কিছুদিন আগে উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল ভাঁড়ের যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, বা আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা? অনেকেই অনেক কিছু বলে, সব গায়ে মাখলে চলে না। ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে, কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাঁড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু। এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন, তারপরে তো কথাটা বলবেন। আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না। তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো। উনি তো প্রমাণ দেখাতে পারলেন না, মানে এটা তো প্রায় 5-6 দিন হয়ে গেছে, তা এখনো তো প্রমাণটা দেখাতে পারেননি। তাহলে আমি ধরে নেবো উনি একটা অন্ধকারে ঢিল মেরেছেন। নির্বাচনী ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায় ঘুরলেন বিভিন্ন এলাকা, ভোট আবেদন করলেন মানুষের কাছে। সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সারা মানে বলে বোঝানো যাবে না, সবাই তো মানে আমায় জড়িয়ে ধরছে, সবাই আশীর্বাদ করছেন, এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে। কাজে এই নিয়ে আমি আর চিন্তিত নই। আর কোন কোন এলাকায় আসলেন আজকে? এখন তো আমি গোয়ারি বাজারে এসেছি, এরপরে আবার যাব আমিন বাজার। সকালবেলা তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিন বাজারে পৌঁছান তিনি। সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে পদযাত্রা করেন। এরপর বিভিন্ন বাজার, রাস্তাঘাট সহ একাধিক এলাকাগুলিতে গিয়ে ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছ থেকে। আমি সব জায়গায় যাচ্ছি, জনসংযোগও করছি এবং গ্রামে গ্রামেও যাচ্ছি। সেখানে মানুষ মানে এত সিম্পল, তারা যে কি কষ্টে আছে সেটাও দেখলাম। এবং আমাকে একজন বললেন সত্য বাস্তব ঘটনা, যে দেখুন মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম, কিন্তু কিন্তু সে তো অন্যদিকে চলে গেল, আপনি আবার সেটা করবেন না তো? আলাম যা, এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের। তবে আমি যখন নেবেছি আমি প্রতিটি মানে পদ সেইভাবেই যাব। তবে একটা সময় গেছে বিশেষ প্রয়োজন ছাড়া রানীমাকে অনেকে দর্শন করতে পারতেন না, কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি জনসম্মুখে বেরিয়ে আসেন। আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই থাকে। ভোট প্রচারের মধ্যে দিয়ে অমৃতা রায় বলেন, তিনি ভোটে দাঁড়ানোর পর থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করছেন, কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন। তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি জয়যুক্ত হবেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।